আপনি অনেক পরিশ্রম করে একটা ভিডিও সুন্দরভাবে এডিট করে সেটা ফেসবুকে আপলোড করতেছেন এই আশায় যে সেই ভিডিওটা প্রচুর পরিমাণ ভিউ হবে, কিন্তু আপনি ভিডিওটা পোস্ট করার পরে আশানুরূপ কোনো ফল পেলেন না। এর কারণ কি? কারণ আপনার অডিয়েন্স সেটা পছন্দ করে নাই, অথবা আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখে নাই, অথবা বন্ধুরা যারা আপনার ফ্রেন্ড লিস্টে রয়েছে তাদের সামনে ভিডিওটা যাওয়া মাত্রই ঠেলা মেরে সরাই দিল, বা ভিডিও রিলেটেড কোনো কমেন্টস করলো না, অথবা ভিডিওটা না দেখেই কমেন্টস করলো, অথবা আপনাকে আপনার বন্ধুরা আনফলো করে রেখে দিয়েছে। হ্যাঁ, আর আপনার যেই ফলোয়াররা আছে তারাও সেম কাজই করতেছে, তারা ভিডিওটা না দেখে কমেন্টস করে যাচ্ছে, আনরিলেটেড কমেন্টস করে যাচ্ছে। অথবা আপনি ঘুমিয়ে আসেন, সেটা শিডিউল পোস্ট করে রেখেছেন, যার কারণে সেই ভিডিওটা বেশি ভিউ হচ্ছে না বা রিচ পাচ্ছে না। এখন কথা হচ্ছে, ফেসবুকের ভিডিওতে ভিউ পাওয়ার অন্যতম প্রধান উৎস হচ্ছে এই রিচ। আপনার যদি রিচটা ভালো থাকে তাহলে ফেসবুকে অটোমেটিক্যালি আপনি যত পোস্টই করেন না কেন আপনার পোস্টগুলোতে প্রচুর পরিমাণ ভিউ হবে। আর এই রিচ পাওয়ার অন্যতম প্রধান উৎস হচ্ছে আপনার কার্যকলাপ প্লাস আপনার অডিয়েন্সের বা আপনার বন্ধুবান্ধবের কার্যকলাপের উপরে নির্ভর করে। এখন আপনি কোনো পোস্ট আপলোড করার আগে কতটুক অ্যাক্টিভ আছেন সেটা কিন্তু ফেসবুক অবশ্যই দেখে, আর আপনি পোস্টটা করার পরে আপনি অ্যাক্টিভ আছেন কিনা সেটাও কিন্তু ফেসবুক অবশ্যই দেখে। এখন কথা হচ্ছে, আপনি যদি এই আগে পরে অ্যাক্টিভ না থেকে যদি আপনি পোস্ট করেন, অবশ্যই সেটা রিচ কমে থাকবে। আবার আপনার বন্ধুদের কাছে যখনই সেই পোস্টটা যাবে তারা যদি না দেখে, ফেসবুক আর সামনে পৌঁছাবে না। এখন আবার এটাও হতে পারে যে আপনি যাদের ভিডিও দেখতেছেন তাদের ভিডিওটা না দেখেই কমেন্টস করতেছেন, যার কারণে আপনিও রিচ হারাচ্ছেন, আর যার ভিডিওতে আপনি কমেন্টস করলেন না দেখে সেও রিচ হারাচ্ছে। এটাই কিন্তু অন্যতম ফ্যাক্টর। আবার বড় ভাইদের পোস্টে 5 জনকে কমেন্টস রিপ্লাই আরও 10 জনকে রিয়াকশন দেওয়ার মাধ্যমে যেই ফলোয়ার আপনি গেইন করতেছেন, আর প্রতিনিয়ত এটা করার মাধ্যমে আপনি অ্যাজ এ স্প্যামার হিসাবে কাউন্ট হচ্ছেন, আর ওখান থেকে যেই ফলোয়ারগুলো আপনি গেইন করে আপনার পেজে বা প্রোফাইলে আনতেছেন, তারা কিন্তু ঘুমিয়ে থাকতেছে, তারা কিন্তু নামে মাত্র ফলোয়ার হচ্ছে, বাট আপনাকে যেহেতু চেনে না, কারণ আপনাকে তো আর ভিডিও দেখে ফলো করেনি, আপনাকে কমেন্টস দেখে ফলো করেছে। এর কারণে এই ফলোয়ারগুলো জাস্ট প্রতিনিয়ত কাউন্ট হচ্ছে, বাট আপনার মেইন কাজে আসতেছে না। তারা আপনার ভিডিও সম্পূর্ণ দেখতেছে না বা ভিডিও দেখতেছেই না, কারণ আপনাকে তো চেনেই না, আসলেই ঠেলা মেরে সরাই দিচ্ছে, বা যদিও দেখে বা না দেখে জাস্ট বোঝানোর খাতিরে যে হ্যাঁ আমি আপনার ভিডিওর সাথে ছিলাম, জাস্ট একটা কমেন্ট রেখে যাচ্ছে। এই টাইপের কার্যকলাপের কারণেই কিন্তু ভিডিওগুলো ভিউ হচ্ছে না আর আপনার রিচটা হারাচ্ছেন। আপনাকে সেই ধরনের ফলোয়ার আর বন্ধুবান্ধব গেইন করতে হবে যারা আপনার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবে, আর আপনার অডিয়েন্স ভিডিও রিলেটেড বা গঠনমূলক কমেন্টস করে যাবে। সেক্ষেত্রে ফেসবুক ওই ভিডিওটা কিন্তু সামনে এগোবে। এর কারণ কি? কারণ ভিডিও বুঝবে যে এতে অডিয়েন্সের রিয়াকশন বা এঙ্গেজমেন্টটা ভালো আছে, আর এই কারণেই সেই ভিডিওটা সামনে পৌঁছানোর প্রয়োজন। সো এই ধরনের কন্টেন্টই কিন্তু ফেসবুক চায়, কিন্তু আপনার অডিয়েন্স সেটা সহায়তা করতেছে না। সো বন্ধুবান্ধব নির্বাচনের ক্ষেত্রে আর ফলোয়ার নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা অবশ্যই আপনি মাথায় রাখবেন। তা না হলে আপনি যত ভালোই কন্টেন্ট পোস্ট করেন না কেন, রিচ সেটা পাবে না, আর রিচ যদি না পায় আপনি হতাশ হবেন, হতাশ হয়ে আপনি ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারবেন না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।